দুনিয়ার সবচেয়ে দামি ঢাল আর সবচেয়ে উন্নত স্টিলথ যুদ্ধবিমান F-35 দুটোই কি এখন ইরানের মিসাইল বৃষ্টির সামনে চাপের মুখে? পেন্টাগনের অন্দরমহলে কেন এই উদ্বেগ ছড়াচ্ছে? আজ আমরা সেই বাস্তব চিত্র তুলে ধরব যা সামরিক বিশ্লেষকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তো স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। আমেরিকা তাদের সবচেয়ে সেরা মরণাস্ত্রগুলো মোতায়েন করেছে ইসরায়েল ও তার মিত্রদের বাঁচাতে। একদিকে থার্ড, যা আকাশ থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইলগুলো আটকাতে সক্ষম, অন্যদিকে F-35, যা শত্রুর রাডারকে এড়াতে ওস্তাদ। কিন্তু এই সুপার ওয়েপনগুলো কি পুরোপুরি নিরাপদ, নাকি ইরানের সেচুরেশন কৌশল এদেরকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে? থার্ডকে ধরা হয় ব্যালিস্টিক মিসাইলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। মনে করুন এক ঝাঁক তীরের সামনে আপনি একটি ঢাল নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু যদি একসাথে শত শত তীর ধেয়ে আসে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন সেচুরেশন অ্যাটাক বা গণ হামলার কৌশল নিয়েছে। রিপোর্ট অনুযায়ী থার্ড ও অন্যান্য ডিফেন্স সিস্টেমগুলো ইরানি মিসাইলের বেশিরভাগ আটকাতে পেরেছে, কখনো 85 কিংবা 90% পর্যন্ত। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। যখন শত শত মিসাইল, ডিকয় আর ক্লাস্টার ওয়ারহেড একসাথে আসে, তখন ইন্টারসেপ্টরের স্টক দ্রুত শেষ হয়ে যায়। যুদ্ধে মার্কিন থার্ড ইন্টারসেপ্টরের বড় অংশ খরচ হয়ে গেছে এবং পুনরায় তৈরি করতে বছর সময় লাগবে। অর্থাৎ ঢাল কাজ করছে, কিন্তু দীর্ঘস্থায়ী আক্রমণে এর সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। এবার আসা যাক F-35 এর কথায়। এটি এমন একটি যুদ্ধবিমান যা রাডারে ধরা পড়া কঠিন বলে দাবি করা হয়, কিন্তু ইরান দাবি করেছে তাদের উন্নত রাডার প্রযুক্তি আর এয়ার ডিফেন্সের সামনে এই বিমান এখন আর পুরোপুরি গোপন নেই। কিছু রিপোর্টে F-35 শনাক্ত হওয়ার কথা, এমনকি একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করার খবরও বেরিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন স্টিলথ মানেই সম্পূর্ণ অদৃশ্য নয়। লো ফ্রিকোয়েন্সি রাডারে শনাক্ত হওয়া সম্ভব, কিন্তু লক করে মিসাইল মারা কঠিন। আসল উদ্বেগ লুকিয়ে আছে ইন্টারসেপ্টর ও অস্ত্রের স্টক প্লেনে। বিভিন্ন সূত্র অনুযায়ী ওয়াশিংটন এখন বুঝতে পারছে যে শুধু প্রযুক্তি দিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো কঠিন। পেন্টাগনের অন্দরমহলে এখন এক বড় চিন্তা কাজ করছে যে যদি থার্ড ও অন্যান্য সিস্টেমের ইন্টারসেপ্টর দ্রুত শেষ হয়ে যায়, তবে ভবিষ্যতে অপারেশন ও মিত্রদের সুরক্ষায় প্রভাব পড়বে। এটি হলো সেই বাস্তব উদ্বেগ যা কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করছে। পরিশেষে ফলাফল দাঁড়াচ্ছে এক নতুন বাস্তবতায়। দুনিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তি আজ ইরানের সংখ্যা ও কৌশলের কাছে বড় পরীক্ষার মুখে। এই লড়াই কি প্রযুক্তির সীমা দেখিয়ে দিচ্ছে? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। বিশ্ব রাজনীতির এমন সব রুদ্ধশ্বাস বিশ্লেষণ প্রতিদিন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।